চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসার বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। আসাদুজ্জামান হিরু পরিচয় দিতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালক পুত্র। ডিএনসিসি মার্কেটের এই সভাপতির বিরুদ্ধে অভিযোগ, ওবায়দুল কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। স্ত্রী ইসরাত জাহান সহ হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র মোহাম্মদ আসাদুজ্জামান হিরু রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তে সম্পদ জব্দ করতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে চলতি বছরের জুনে প্রায় 16 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 2 কোটি 30 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সম্পদ জব্দ এবং অ্যাকাউন্ট ফ্রিজের কোর্ট থেকে বিজ্ঞ আদালত থেকে আদেশ পেয়েছেন। সেই মোতাবেক মূলত তার সম্পদ যেগুলো জব্দ হয়েছে সেই অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস সহ যেখানে যেখানে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেইগুলোতে জব্দের পত্র প্রেরণ করেছেন। এদিন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার 2 বোন সহ ভগ্নিপতির সম্পদের হিসাব দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি। আইন 2004-এর 26-এর 1 ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।